আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। রয়েছে আমার এই যে পেঁয়াজের চারার জমিতে। আমি এটা কিন্তু আতাইকুলা থানাধীন গ্যার কারবিল পেঁয়াজের মাঠ। এখানে পেঁয়াজের বীজ এখন কিন্তু সবাই বপন করছে। এখন আমি আমার পেঁয়াজের জমিতে আছি। আপনারা সবাই জানেন প্রতি বছর আমি পেঁয়াজের বীজ বপন করি এবং অল্প কিছু পরিমাণে পেঁয়াজ লাগিয়ে থাকি। তো এখানে আমি দেখুন তাহেরপুরি কুইন জাতের পেঁয়াজের বীজ এখানে কিন্তু বপন করছি। তো এগুলো আপনার 12-13 দিন বয়স হয়ে গেল। তো আমি কিন্তু 10 দিন বয়সে পচা ঠেকানোর জন্য আপনার কার্বেন্ডাজিম, কপার অক্সিক্লোরাইড এবং পোকার জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক কিন্তু স্প্রে করছি। তো মাশাল্লাহ আমার পেঁয়াজের দানায় কিন্তু পচা নেই এবং গোটটা কিন্তু ভালো আছে। তো আপনারা কৃষক ভাইয়েরা, আপনারা যারা পেঁয়াজের বীজ বপন করছেন 8-10 দিন বয়স, অবশ্যই আপনারা পচা ঠেকানোর জন্য কার্বেন্ডাজিম, কপার অক্সিক্লোরাইড এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এই যে দেখুন আমার পেঁয়াজের বীজ। এখানে কিন্তু আমি 2 কেজি, এটা মূলত বিক্রি করার জন্য আমি এই পেঁয়াজের বীজটা কিন্তু বপন করছি। তে এটা অরিজিনাল কোটার বীজ, অরিজিনাল তাহেরপুরি কুইন জাতের। তো এগুলা হয়তো 40 দিন বয়স হলে পরে বিক্রির উপযুক্ত হয়ে যাবে রোপণ করার জন্য। এই যে দেখুন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু জ্বালাইছে। এখানে যে কৃষক ভাইরা দেখুন কাজের জন্য এই বিকালবেলা কিন্তু তারা মাঠে যাচ্ছে। তা আমি এই মুহূর্তে ভিডিওটা করছি। তো এগুলা কিন্তু বিক্রি করার জন্য আমি দিছি। তাই আপনারা যাদের প্রয়োজন ইনশাল্লাহ আর 20-25 দিন পরে ইনশাল্লাহ লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তো দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবসময় থাকবে। আর আতাইকুলা থানাধীন গ্যার কারবিলে পেঁয়াজের চারা কিন্তু বিক্রি হয় এবং যারা আগাম চারছে তাদের পেঁয়াজের বীজ চারা কিন্তু লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। হয়তো আর 5-7 দিনের মধ্যেই কিন্তু কয়েকজন 2-1 করে লাগানো শুরু হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আপনাদের এলাকায় কী খবর? এই দেখুন দানার গোটটা ভালো আছে। আর দ্বিতীয় স্প্রে মানে দ্বিতীয় ডোজে আমি কি দেই সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকবেন অবশ্যই, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। প্রতিটি ডোজ, তৃতীয় ডোজ, চতুর্থ ডোজ, পঞ্চম ডোজে পেঁয়াজের চারার কী কী দিতে হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন। আর এই কাছে আমি লাগানোর জন্য, এই করে লাগানোর জন্য এখানে 1.5 কেজি দিছি নাবি করে। আর এগুলো বিক্রি করার জন্য এমনি দিছি। এগুলো একই তাহেরপুরি কুইন। এগুলোর ফলন যদি ভালো হয় 60-70 মণ বিঘায় হয়, দেশি পেঁয়াজ হয়, চাহিদা এবং দাম কিন্তু ভালো পাওয়া যায়। তো মোটামুটি ভালোই কিন্তু হয়েছে, চারাটা হয়েছে দেখুন। যদিও ঢেলের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না। তো ইনশাল্লাহ ভালো হয়েছে, দোয়া করবেন। আর প্রতিটি বীজ ভিটামিন যা দেই আপনাদের মাঝে শেয়ার করো। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আপনাদের এলাকায় কী অবস্থা পেঁয়াজ লাগানোর এবং আপনাদের চারার বয়স কত সেটা জানা দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি মোহাম্মদ জসিম উদ্দিন, আল্লাহ হাফেজ।